সামনে যারা আইন রক্ষাকারী হবে তারাই যদি আইন ১ম এ ভঙ্গ করে থাকে, এটা কখনোই কাম্য নয়। বলি আচরণবিধি লঙ্ঘনের ফলে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আচরণবিধিতে তারা যেমন ছাত্রদল বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন করেছেন, স্বতন্ত্র ঐক্য পরিষদ তারা আচরণবিধি লঙ্ঘন করেছেন। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রশাসন নিশ্চুপ একটা ভূমিকা পালন করছে। আসসালামু আলাইকুম। আমি মেহেরিন আফরোজ মাইশা, ২২-২৩ সেশন উর্দু বিভাগ। আসন্ন ডাকসু নির্বাচন ২০২৫-এ আমি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আমি সেন্ট্রাল থেকে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচন করছি। মামা ফাতেমা আপু যে আচরণবিধিটা লঙ্ঘন করেছেন, তিনি একজন ভিপি প্রার্থী হয়ে তার যে আচরণবিধি লঙ্ঘন, এটা আসলে খুবই হতাশাজনক। আমরা সামনে যারা আইন রক্ষাকারী হবে তারাই যদি আইন ১ম এ ভঙ্গ করে থাকে, এটা কখনোই কাম্য নয়। আমরা আশা করব যে উনি পরবর্তী থেকে আচরণবিধি বা সব ধরনের সংগঠনই আচরণবিধি আচরণবিধি যেগুলো আছে সেগুলো তারা মেনে চলবেন। এখন পর্যন্ত আসলে প্রশাসনে যদি বলি আচরণবিধি লঙ্ঘনের ফলে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আচরণবিধিতে তারা যেমন ছাত্রদল বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন করেছেন, স্বতন্ত্র ঐক্য পরিষদ তারা আচরণবিধি লঙ্ঘন করেছেন। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রশাসন নিশ্চুপ একটা ভূমিকা পালন করছে। প্রশাসনের কাছে আমরা আসলে দাবি জানাচ্ছি যে সমস্ত প্রার্থীদের, যেমন স্বতন্ত্র প্রার্থী হোক, সেই প্যানেল প্রার্থী হোক, যেকোনো প্রার্থীদের সমান দৃষ্টিতে দেখার জন্য। জয়ী হওয়ার জন্য নয়, আমরা সবসময় কাজ করেছি। বিগত বছরগুলোতে আমাদের কাজ রয়েছে। আমরা সবসময় কাজ করে যাচ্ছি, করে যাব। জয়ী হলে জয়ী হয়ে গেলাম, শিক্ষার্থীদের এবং প্রশাসনের মাঝখানে একটি মেলবন্ধন হয়ে দাঁড়াবো। আর যদি জয়ী নাও হই, আমরা সেক্ষেত্রেও শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব। আমাদের উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের অধিকার, এবং আমাদের ডাকসু মানে শিক্ষার্থী, শিক্ষার্থী এবং শিক্ষার্থী। এখানে আমরা আমরা ডাকসু যত দ্রুত হবে, ডাকসু যত সুষ্ঠুভাবে হবে, সুনিরাপদভাবে হবে, শিক্ষার্থীদের অধিকার তত দ্রুত আদায় হবে বলে আমি মনে করছি। ডাকসু আসলে এটা কোনো প্রার্থীদের না, এটা কোনো রাজনৈতিক দলের না, এটা হচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রেই এই ডাকসু সমস্ত প্রার্থীরা কাজ করবে। এই ক্ষেত্রে হচ্ছে আমি মনে করছি যে ডাকসু যত দ্রুত সম্ভব তাদের তাদের যে ডেটটা রয়েছে ৯ সেপ্টেম্বর, এই সুষ্ঠু একটা তাদের যেই নির্ধারিত সময়ের মধ্যে আমি মনে করছি ডাকসুটা হবে, এবং শিক্ষার্থীরা তাদের অধিকার বুঝে পাবে, এবং আর প্রার্থীরা হচ্ছে তাদের যোগ্য আসন পাবে। যেহেতু আমি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নির্বাচন করছি, সেহেতু আমার ভীষণই হচ্ছে সুস্থ শিক্ষার্থী, একটি সুন্দর মন এবং সচেতন একটি ডাকসু এবং পরিবেশ বান্ধব একটি ক্যাম্পাস। সেক্ষেত্রে আমার আসলে কাজ এই ক্ষেত্রে আপনার যে প্রশ্নটা, জয়ী হলে ১ম এ আমি কি কাজ করতে চাই? কাজ করবে প্রশাসন। আমি তাদের কাছে দাবি নিয়ে হাজির হব। এখানে শিক্ষার্থীরা আসলে তাদের দাবি জানাবে। আমার যেহেতু শিক্ষার্থী বান্ধব একটা দৃষ্টিভঙ্গি, আমি এখান থেকে সবসময় নেতৃত্বের জায়গা থেকে নয়, আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সমস্ত সমস্যা বা তাদের যে মতামতগুলো সবসময় শুনে আসছি বা শুনতে পছন্দ করি। তো এই জায়গা থেকে আমি এটাকে প্রশাসনের কাছে নিয়ে যাওয়ার একটা মাধ্যম হব মাত্র। প্রশাসন এই দাবিগুলো বাস্তবায়ন করবে। আমরা এই ক্ষেত্রে আসলে আ প্রশাসনের নিকট দাবি তুলেছি যে মেয়ে শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আ এক হল থেকে আরেক হলে যাওয়া, যেমন হতে পারে যে তাদের সহপাঠী বা তাদের কোনো কাজে বা তাদের কেউ কোনো পরিচিত কেউ অসুস্থ হলে অবশ্যই এক হল থেকে অন্য হলে যাওয়া লাগতে পারে। তো এই ক্ষেত্রে এক হল থেকে অন্য হলে যাওয়া, এমনকি যাদের অনাবাসিক কার্ড আছে তারা যেন হলে ঢুকতে পারে, হলে থাকতে পারে কখনো যদি দরকার হয়। তো সেই ক্ষেত্রে আসলে আমরা এই দাবিটা উত্থাপন করেছি। যদি আমি সকল শিক্ষার্থীদের আসলে এই বিষয়ে একটু কিছু মানে ভয় রয়েছে। এই আসন্ন ডাকসু বিগত বছরগুলো অনেক ধরনের শঙ্কামূলক কাজ হয়ে গিয়েছে। আশা করব যে ২০২৪ সালের যে গণ-অভ্যুত্থানের পরের স্বাধীন বাংলাদেশে এই ধরনের কোনো শঙ্কা নেই, এবং যদি কোনো এই ধরনের কোনো হয়ে থাকে, কোনো নীল নকশা থেকে থাকে যে শিক্ষার্থীদের উপর হামলা বা ডাকসু বানচাল করার, তাহলে আমি এটাতেই হচ্ছে পুরো প্রশাসনের, রাষ্ট্রীয় প্রশাসন বলেন বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেন, সমস্ত প্রশাসনের হচ্ছে যোগ্য যোগ্য একটা ইয়ে করব আমি, যে শাস্তির একটা ব্যবস্থা আমি আশা করব।